চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে মাওলা ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি একা একটু ভেবে দেখো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সেফতসানা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ শরীর রেখে আমাদেরকে মসজিদে আসা, সুন্নাত পড়ে খুতবা শোনা তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, মুখ দিলেন, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। শক্তি দিলেন, কথা বলার শক্তি। যে সময় আমরা মানুষ কথা বলতে পারতাম না, আমরা মানুষ চলাফেরা করতে পারতাম না, আমরা মানুষ, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে অস্তিত্ব দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চেহারা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মুখ দিয়েছেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আওয়াজ তুলে, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতএব দরুদ ঘোষিত হোক সেই মানবতা মুক্তির দূত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমাদেরকে দিয়ে গেলেন শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম যদি আমরা বাস্তবায়ন করে চলতে পারি, আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শান্তির ধর্ম দিয়ে গেলেন, কত কষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে টিকে রেখেছিলেন। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাদের মাঝে দিয়ে গেলেন ইসলাম ধর্ম। এই ধর্ম যদি কোনো ব্যক্তি মানতে পারে, মানতে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তি সফলকাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা ধর্ম দিয়ে গেলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তু ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বক্তব্যের শুরুতেই বলে রাখছি, বেশ কয়েকটা স্টেপে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের পারিবারিক জীবনে আমরা কিভাবে আমাদের জীবনকে গঠন করব,
এই বিষয়ে আলোচনা হবে। মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা হবে। আমরা এই দুনিয়াবিমুখী, এত আমরা দুনিয়াবিমুখী হয়ে থাকি, এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর বেশ কয়েকটা স্টেপে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসি, আমাদের জীবনকে আমরা কি দিয়ে সাজাবো? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে জীবন দিলেন, এটা কি খামাখাই কি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিলেন? এর পেছনে একটা রহস্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষ এবং জিনদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন। তো শুধুমাত্র সালাত পড়াই শুধু ইবাদত? জি না, শুধুমাত্র যে আমরা সালাত পড়বো, এই সালাত পড়ে আমরা জান্নাতে যাব এমনও কোরআন